الحمد لله الذي خلق الجليل السميع البصير العلام العليم الذي أبدع أرواح العوالي وأجسام البوالي وجعل الروح بالبدن لا يمين يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في الأرض وما تخوض اللحوم فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أقيم الصلاة والصلاة الخمسة مع الجماعة. وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم من تهاون على الصلاة الخمسة مع الجماعة أعطاه الله 9 عذاب 3 في الدنيا 3 في القبر و3 في اليوم القيامة. فأما 3 التي في الدنيا يرفع البركة عن كسبه ورزقه يرفع سيماء الخير من وجهه يكون بغضة في قلوب الناس. وأما 3 التي في القبر شدة السؤال شدة العذاب وشدة الظلمات. وأما 3 التي في اليوم القيامة شدة العراق شدة الحساب وشدة الصراط. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মানব এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ তাহলিলে ব্যস্ত। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন আসমান জমিনের প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু সর্বক্ষণ আল্লাহর জিকির করছে, সাব্বাহা, তার তাসবিহ তাহলিল করছে।
কিন্তু এই জিকির দ্বারা আল্লাহ সন্তুষ্ট ছিলেন না। তাদের সেই তাসবিহ, তাদের সেই তাহলিল, তাদের সেই জিকির আজকার, এমনকি ফেরেশতারাও আল্লাহকে বলেছিলেন, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, আপনি আলাদা সৃষ্টি কেন সৃষ্টি করবেন? ফেরেশতাদের একই প্রশ্ন ছিল। আমরা তো তাসবিহ তাহলিল করছি, এগুলো কোনোটাতেই আল্লাহ সন্তুষ্ট ছিলেন না। এর দ্বারা বোঝা যায় এই তাসবিহ তাহলিলের দ্বারা আল্লাহর যে বন্দিগি, যে ইবাদত, যে কারণে মানুষকে সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার বন্দিগির জন্য। তাহলে বোঝা যাচ্ছে শুধু ওই তাসবিহ তাহলিল দ্বারা বন্দিগি যে হক, এটা আদায় হচ্ছে না, যে কারণে আল্লাহ আরেকটি সৃষ্টির চিন্তা করলেন, পরিকল্পনা করলেন। আমরা বলি মানুষ আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত সবাই নয়, সেই আশরাফুল মখলুকাত যে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পেরেছে। এজন্য আল্লাহ তার নবীকে পবিত্র কোরআনের বহু জায়গায় আবুদুন বলে কি সম্বোধন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা মা হাওলাহু। সে মহান সত্তার পবিত্রতা জ্ঞাপন করছি যে তার আবদকে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আবদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি, এই ব্যাপারে যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে এরকম আরেকটা সূরা নিয়ে আসো। সুতরাং আবদ শব্দটা এত মর্যাদাবান শব্দ, এত মর্যাদাবান উপমা, সকল মানুষের ক্ষেত্রে আল্লাহর আবদ হওয়া সম্ভব হয় না। যখন একজন মানুষ আল্লাহর আবদ হয়ে যায়, তার সম্মান ফেরেশতাদের অনেক ঊর্ধ্বে উঠে যায়। ফেরেশতারা তার খাদেম হয়ে যায় যখন সে আবদুন হয় একজন বান্দা। আবদিনা, আবদ হওয়া এত সোজা না, কঠিন কাজ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আবদুন হওয়ার জাহিরি বাতিনি অনেক হক রয়েছে। আল্লাহর নবী ন্যূনতম একটা হক মানুষকে বলেছেন, তুমি যে আল্লাহর আব, এটা প্রমাণের জন্য সরই একটা হক আছে। আগে তো আপনি সরই হক আদায় করবেন, তারপর আপনার বাতিনি। এই আবদ হওয়ার সরই হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সালাত, যা আল্লাহর নবী তার নিজের জীবনে প্রতিষ্ঠা করেছেন, দেখিয়ে গেছেন। এমনকি যখন অসুস্থ ছিলেন, ঘরের ভেতরে নামাজ পড়িয়েছেন, আল্লাহর নবী ঘরের পর্দা উঠে নামাজ পড়ছেন যেন মানুষ দেখে যে উনি নামাজ পড়তেছেন। জানলার পর্দা সরিয়ে দিয়ে, দরজার পর্দা সরিয়ে দিয়ে ভেতরে আল্লাহর নবী নামাজ পড়েছেন যেন মানুষ তাকে দেখে। এই নামাজ নিয়ে গত 2 সপ্তাহ আলোচনা হয়েছে। গত সপ্তাহে বলেছি আল্লাহ নবীর একটি হাদিস, যে ব্যক্তি নামাজে অবহেলা করবে আল্লাহ তার উপর 9টা আযাব দিবেন। সালাসাতুন ফিদ দুনিয়া, সালাসাতুন ফিল কবরি, সালাসাতুন ফিল ইয়াউমিল কিয়ামা। যার 3টা হলো দুনিয়ায়, 3টা হলো কবরে, আর 3টা হলো কাল কিয়ামতের ময়দান। নসিহত, ওয়াজ সবার কানে
ঢুকে না। আমাদের ইয়াংদের মধ্যে দেখেছি যখন নামাজ হয় বাইরে ঘোরাঘুরি করে, আমি ডিটেক্ট করছি কয়েকজনকে। ফজরের সময় ভোরে, সে ভোরবেলায় উঠছে, আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে মসজিদে আসা। ডিউটি হলো আশেপাশে ঘোরাঘুরি করতেছে, মসজিদে আসে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা অবহেলা, এটা অবহেলা। وقال رسول الله صلى الله عليه وسلم من تهاون على الصلاة الخمسة أعطاه الله 9 خصال 9 عذاب, আল্লাহ তাকে 9টা আযাবে গ্রেফতার করবেন। সালাসাতুন ফিদ দুনিয়া, যার মধ্যে দুনিয়ায় দিবেন 3টা। 1 নম্বর, ইউরফাউল বারাকাতা মিন কাসবিহি ওয়া রিজকি, আল্লাহ তার রুজি রিজিক থেকে বরকত তুলে দিবেন। বরকত, বরকত কি জিনিস? আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে মাসে ইনকাম করে 10,000 টাকা, মাস শেষে 2,000 টাকা সে সেভ করছে। ইনকাম 10,000, মাস শেষে সেভ করছে 2,000 টাকা। আরেকজনের ইনকাম 1 লাখ টাকা, মাস শেষে তার ঋণ হয়েছে 20,000 টাকা। তার মানে কি বোঝা গেল? এর ইনকামে বরকত নাই, এর ইনকামে বরকত আছে। বুঝলেন নাকি ব্যাপারটা? বরকত মানে আপনার ইনকাম যে কম হবে বিষয়টা এমন না, কিন্তু অল্প ইনকামে আপনার যথেষ্ট হচ্ছে, এটা হলো বরকত। আর অজস্র ইনকাম আপনার জন্য যথেষ্ট হচ্ছে না, তার মানে আপনার ইনকাম থেকে আল্লাহ বরকত তুলে নিয়েছে। ইউরফাউল বারাকাতা আন কাসবিহি ওয়া রিজকি, তার রিজিক এবং উপার্জন থেকে আল্লাহ বরকত তুলে নেবেন। ইউরফাউ সিমাউল খায়রি মিন ওয়াজহি, আল্লাহ তার চেহারা থেকে নেক লোকের চিহ্ন তুলে নেবেন। যারা নামাজি তারা জানে নামাজিদের মুখে একটা চিহ্ন থাকে, কি এটা নামাজিরাই বুঝতে পারে, বেনামাজি দেখলে বোঝা যায় যে না, এ নামাজ ঠিক নাই, তার দেখলেই বোঝা যাবে। ইরফাউ সিমাউল খায়র মিন ওয়াজহি ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস, মানুষের অন্তর থেকে তার জন্য ভালোবাসা তুলে দিবে। কেউ আছে যেখানে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে, আবার কেউ আছে যত ঘোরাঘুরি করতেছে কোনো কাজ হচ্ছে না। আল্লাহ মানুষের অন্তর থেকে তার জন্য ভালোবাসা তুলে দিবে। ওয়া আন্নাস সালাসাতুল্লাতী ফিল কবরি, কবরে, কবরে 3টা আযাব, শিদ্দাতুল আযাব, তার কবরের আযাব বৃদ্ধি করে দেওয়া হবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। যখন হযরত মুআজের জানাজা অনুষ্ঠিত হয়, সূর্যের আলো স্থিমিত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণ শুরু হলো কিনা? আল্লাহর নবী বললেন, মুআজের জানাজায় শরীক হবার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নেমে আসতেছে, তাদের পাখার কারণে সূর্যের আলো স্থিমিত হয়েছে। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যখন কবরে শুইয়ে দিলেন, আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি তার কবরের উপর হাত রেখে দোয়া পড়তে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন? আল্লাহ নবী বললেন, আমি যখন মুআজকে কবরে শুইয়ে দিয়েছি, দেখলাম কবর 2 পাশ থেকে তাকে মারাত্মকভাবে আযাব দেওয়ার চেষ্টা করছে। আমি আল্লাহর জন্য মুআজের কাছে পানাহ চাইলাম এবং আমার দোয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। কবর সবাইকে আযাব দিবে। যে ব্যক্তি নামাজি নয়,
আল্লাহ তার কবরের আযাবকে কঠিন করে দিলেন। শিদ্দাতুল আযাব, শিদ্দাতুস সুয়াল। কবরে সোয়াল জবাব হবে, 3টা প্রশ্ন করা হবে, আরেক বর্ণনায় 4টা প্রশ্ন। ইমানদাররা সব প্রশ্নের উত্তর কি সহজভাবে দিয়ে দিবে। তখন উপর থেকে একজন আহ্বানকারী বলবে, ফাইনাদি মুনাদিয়্যিন মিনাস সামাই কদ সাদ্দাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। অরফিসুহু মিনাল জান্নাহ, এখনই জান্নাতের গালিচা দিয়ে তার কবরকে পরিপূর্ণ করে দাও। অলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি লেবাস পরিয়ে দাও। অফতাহ বাবাহু ইলা বাবিল জান্নাহ, তার কবরের সাথে কি করো জান্নাতের সংযোগ স্থাপন করে দাও। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ইয়াকুলু ফি জাওয়াবিন হা 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 লা আদরি, কিন্তু একজন মুনাফিক, একজন কাফের যে প্রশ্নই তাকে করবে খালি বলবে হা 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 লা আদরি, এই প্রশ্নের কোনো উত্তর আমি জানি না। ফায়ুনাদি মুনাদিয়্যিন মিনাস সামাই কদ কাযযাবা ওয়ারফিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহ বাবা কবরহু ইলা বাবিন নার। আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী বলবে, এই লোক মিথ্যা বলেছে, এখনই তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের সংযোগ স্থাপন করে দাও। সুম্মা ইউকাইযু লাহুল আ'মা ওয়াল আসাম্মা মা'a মিরযাবাতিন হাদিদিন, এরপর সেইখানে একজন অন্ধ এবং বধির ফেরেশতাকে নিয়োজিত করা হবে একটা লোহার দুর্মুষ সহ, সে ওইটা দিয়ে তাকে পিটাইতে থাকবে, পিটাবে। যে ব্যক্তি নামাজি নয়, শিদ্দাতুস সুয়াল, তার সোয়াল জবাবকে কঠিন করে দেওয়া হবে। শিদ্দাতুজ জুলুমাত, তার কবরকে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হবে। ওয়া আম্মাস সালাসাতুল্লাতী ফিল ইয়াউমিল কিয়ামাহ, যেই 3টা কিয়ামত দিবসে তাকে দেওয়া হবে 3টা আযাব। শিদ্দাতুল আরাক, আরাক শব্দের অর্থ হলো ঘাম। আল্লাহ বলতেছেন তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মাইলিন, কিয়ামতের ময়দানে সূর্য সুরমাদানি পরিমাণ উপরে থাকবে। অন্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার কর্মফল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো টাকনু পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, আবার কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকে। যে ব্যক্তি নামাজি নয়, শিদ্দাতুল আরাক, তার এই আরাককে বৃদ্ধি করে দেওয়া হবে। শিদ্দাতুল হিসাব, শিদ্দাতুল হিসাব, তার হিসাবকে কঠিন করে দেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। এটা যদি ঠিক থাকে বাকি সব ঠিক, এখানে গন্ডগোল সব গন্ডগোল। শিদ্দাতুস সিরাত, পুলসিরাত, পুলসিরাত পার হতে তার কঠিন করে দেওয়া হবে। এই পুলসিরাত, যে ব্যক্তি নামাজে গরিমসি করবে আল্লাহ তাকে 9টা আযাবে গ্রেফতার করবে। আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ, এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে কি নির্দেশ দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে মুমিনগণ তোমরা নিজেরা নামাজ পড়ো,
তোমাদের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, এই নির্দেশের উপর তোমরা কায়েম থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাচ্ছি না। নাহানু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছি। মনে রেখো, আল আকিবাতু লিত্তাকওয়া, পরিণাম মুত্তাকিদের জন্য। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সফলতা রয়েছে কার জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কারা করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃত তত্ত্ব জ্ঞানী তারাই মূলত এই পৃথিবীতে আল্লাহকে অধিক ভয় করে। সুতরাং জীবনে নামাজকে কায়েম করুন। আপনি মারা গেলে যেন মানুষ বলে আপনি একজন নামাজি, আপনাকে বেনামাজির দলভুক্ত যেন না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي خلق الجليل السميع البصير العلام العليم الذي أبدع أرواح العوالية وأجسام البوالية فجعل الروح بالبدن لا يميل يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيموا الصلاة والصلاة الخمسة مع الجماعة واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم
ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون